नमस्कार बंधुरा घरे थाका मुड़ी दिए आज एरकम कुड़मुड़े स्नैक्स बानिए देखाबो। खूब कम समय और खूब कम उपकरणे झटपट तैरी हो जाबे। এই স্ন্যাক্স দেখে যেমন মনে হচ্ছে খেতে অবশ্যই টেস্টি। রেসিপি স্টার্ট করি। প্রথমে এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু, খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার আলু দুটোকে প্রথমে গ্রেট করে নেব। আলু গ্রেট করে 3-4 বার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা বাটিতে মেপে 3 বাটি মুড়ি নিয়েছি। মুড়িতে সাদা সাদা ধুলোবালি থাকে অনেক সময়, সেই জন্য বড় ছাঁকনিতে প্রথমে ভালো করে একটু ঝেড়ে নেব মুড়িগুলো। মুড়ি ঝেড়ে নিয়ে বড় মিক্সার জার নেব। ওতে মুড়ি দিয়ে ভালো করে মুড়িগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। 3 বাটি মুড়ি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা জায়গায় ঢেলে নিলাম। এবার কুকিং প্রসেসে যাব। গ্যাসে একটা কড়াই বা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ রিফাইন তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দেবো 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা সর্ষে আর তার সঙ্গে দেবো 1 ছোটো চামচ সাদা তিল। তিল দেওয়াটা অপশনাল, না থাকলে স্কিপ করে দেবেন। এগুলো দিয়ে প্রথমে হালকা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। যেই বাটিতে এবার মেপে মুড়ি নিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার দেবো 1/2 চামচ নুন বা স্বাদ অনুযায়ী নুন। মুড়ি এমনিতেই একটু নোনতা হয়, সেই হিসেবে নুন বুঝে দিতে হবে। সব জিনিসগুলো একটু মিশিয়ে নিয়ে ভালো করে জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স আর তার সঙ্গে অল্প কিছু ধনেপাতা কুচি। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম হাই করে জলটা ফুটতে ছেড়ে দেব। জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে মুড়ির গুঁড়ো এতে দিয়ে মেশাতে থাকবো। মুড়ির গুঁড়ো এখানে 1 বাটি নিয়েছি, সেই জন্য 1 বাটি জল দিয়েছি। মুড়ি 3 বাটি মুড়ি গুঁড়ো করার পর 1 বাটি হয়ে গেছিলো, সেই হিসেবে জলটা দিয়েছি। একটু মিশিয়ে নেওয়ার পর আলু যে গ্রেট করে রেখেছিলাম সেটা জল থেকে নিংড়ে ভালো করে দিয়ে দিলাম। আলু দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2-4 মিনিট নেড়ে চেড়ে একটা ডো মতো বানিয়ে নেব। 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে মিডিয়াম শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে থালায় নামিয়ে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা গরম থাকা অবস্থাতে এটাকে শেপ দিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প মিক্সার নিয়ে হাতে গোল গোল করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি। শেপ দেওয়ার পর এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজারে 7-8 দিন স্টোর করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে হবে গরম গরম ভেজে খেতে পারবেন। এবার এগুলো ভাজার জন্য কড়াই বা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। ভালো করে তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দেব। বলগুলো দেওয়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে এগুলো ভাজতে হবে। এক সাইডটা না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না, না হলে ভেঙে যেতে পারে। এক সাইড কালার এসে গেলে তারপরে উল্টে দিতে হবে। এক সাইডটা কালার আসার আগে উল্টাতে যাবেন না, নাহলে সব ভেঙে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই করেই এগুলোকে ভাজতে হবে। এক সাইডটা কালার আসার পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এগুলোকে। 3-4 মিনিট ভাজার পর গোল্ডেন কালার এসে গেছে। এবার এগুলো তুলে নেব। আমার এখানে সবগুলো একসঙ্গেই ভাজা হয়ে গেল। আপনাদের কাছে যদি আরও থাকে এভাবে ভেজে নেবেন। মুড়ি দিয়ে এত সহজে কুড়মুড়ে স্ন্যাক্স রেডি হয়ে গেল। আশা করি আজকের এই মুড়ি স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।